চলো তোমাদের সাথে আজকে চিকেন হারিয়ালি রেসিপি শেয়ার করি। হারিয়ালি চিকেন বানাতে প্রথমেই লাগবে ধনেপাতা, পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা। এগুলো সব মিক্সিতে দিয়ে একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নেব। যদি একটু বরফের টুকরো থাকে এর মধ্যে দিয়ে গুঁড়ো করলেও হবে। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তারপর এগুলো সব একসাথে একটু ভাজা ভাজা করতে হবে, একটু ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো একটু নুন, যাতে তাড়াতাড়ি একটু পেঁয়াজটা গলে যায়। তারপর পেঁয়াজটাকেও ভালোভাবে ভাজা ভাজা করে নেব। একটু গোল্ডেন গোল্ডেন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা আমি নুন, হলুদ আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। চিকেনগুলো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে। তারপর ঢাকা দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ভালোভাবে এগুলো কষা কষা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো করে রাখা পেস্টটা দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমার মনে হয় আমার পেস্টটা একটু কম পড়ে গেছে, তাই জন্য সবুজটা অতটাও বোঝা যাচ্ছে না, কারণ আমার ধনেপাতাটা একটু কমই ছিল, ওটা আরেকটু দরকার ছিল। তো যাই হোক, এতেই চলবে। পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে তার মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জলটা দেওয়ার পরে 15 মিনিট খানেক আমি ফোটাবো। চিকেনটা ফুটাতে বসিয়ে দিয়ে ততক্ষণ আমি পরোটা করব, সেটাই করে নিচ্ছি এদিকে। চিকেনটা আজকে পরোটা দিয়েই খাবো। এমনিতেও গরমের জন্য অনেকদিন রুটি পরোটা খাওয়া হয় না, তাই জন্য ভাবলাম আজকেরই করা যাক। পরোটাটা করে এদিকে দেখছি চিকেনটা পুরো পারফেক্টলি হয়ে গেছে। তোমরা শুধু নুনটা দেখে নেবে। আর আমার ভাগ্যটাই খারাপ ছিল, খেতে বসেছি আর কারেন্টটাও চলে গেছে, তাই জন্য অন্ধকারেই খাচ্ছি। আর তোমরা এইভাবে চিকেনটা একবার হলেও ট্রাই করো, ভীষণ ভালো লেগেছে। আজ ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।